আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজা যদিও সবাই তৈরি করতে জানেন, তাও আমি একটু ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের বেগুন ভাজিটা তৈরি করার জন্য আমি একটি বড় সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনটা আনুমানিক 400 গ্রামের মতো। এরপর বেগুন ভাজা করার জন্য বেগুনটাকে একটু মোটা করে কেটে নিচ্ছি। বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বেগুনগুলোকে ভিজিয়ে রাখবো। বেগুন কাটার সাথে সাথেই পানিতে ভিজিয়ে রাখতে হবে, না হলে বেগুনের মধ্যে কালো রং চলে আসতে পারে। বেগুনগুলো 15 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো, আর এতে করে বেগুন ভাজার পর তেলের পরিমাণটা অনেকটা কম লাগে। 15 মিনিট পর আমি অন্য একটি পাত্রে বেগুনগুলোকে নিয়েছি। এরপর 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এরপর 1 চামচ লবণ দিয়েছি, লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। সবশেষে 1 চামচ চিনি অ্যাড করছি, আর বেগুন ভাজিতে চিনি দিলে চিনির অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। সাথে বেগুনগুলো ভাজার সময় চিনি গলে ক্যারামেল হয়ে যায়, আর কালারটা অনেক সুন্দর আসে। আমি 1 চামচের মতো পানি দিচ্ছি, পানিটা লাগলে দিবেন আর না লাগলে স্কিপ করবেন। তারপর হাত দিয়ে বেগুনগুলোকে মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে চুলোর মধ্যে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আপনারা প্রথমেই একটু বেশি করে তেল দিবেন, আর এই তেল দিয়েই সবগুলো বেগুন ভাজা হয়ে যাবে। এখানে আমি আপনাদের একটি টিপস দেই। প্রথমেই চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তেলটা একদম হাই হিটে গরম করে দিয়ে তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে বেগুনগুলো ভেজে নেবেন। তেলটা যখন হাই হিটে থাকে তখন বেগুনগুলো তেল অনেকটা কম টানে। এরপর 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে বেগুনগুলোকে ভেজে নিব। তারপর ঢাকনা তুলে বেগুনগুলোকে উল্টিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে 1 মিনিট রান্না করে নিব। দুপাশেই যখন মোটামুটি কালার চলে আসবে তখনই ঢাকনাটা সরিয়ে ভেজে নিব। এই তো আমার বেগুন ভাজিটা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এরপর আমি ওই একই প্যানে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2টি কাঁচামরিচ মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিচ্ছি। এরপর কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি একটু সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানেও সরিষার তেল ব্যবহার করতে পারেন। তারপর 1/2 চামচ লবণ দিয়ে নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসলে 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলেই এগুলোকে একটি সাইডে সরিয়ে রেখে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এরপর বেগুন ভাজির সাথে কষানো পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এ সময় চুলোর আঁচটা একদম লোয়ে রাখবেন। ভেজে নেওয়া হয়ে গেলেই 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। তারপর চলে যাচ্ছি পরিবেশন করতে। আমি আজকের বেগুন ভাজিগুলো ঝরঝরে ভুনা খিচুড়ির সঙ্গে পরিবেশন করেছি। এই ঝরঝরে ভুনা খিচুড়ি কিভাবে তৈরি করতে হয় তার একটি রেসিপি আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব। আপনাদের সবার এই ভুনা খিচুড়ির রেসিপিটি দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।